কিভাবে জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো ব্যাংকরাপ্ট ব্যক্তিকে, নিঃস্ব ব্যক্তিকে? বলেন তো, নিঃস্ব ব্যক্তিকে? যার কাছে কোনো টাকা পয়সা নাই, থাকার মতো জায়গা টাকা নাই, সে হচ্ছে কি নিঃস্ব আমাদের দৃষ্টিতে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি, নিশ্চয়ই আমার উম্মার মধ্যে নিঃস্ব হচ্ছে ওই ব্যক্তি, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি, যে কিয়ামতের দিন আসবে, বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, অনেক সালাতের সওয়াব দিয়ে, অনেক যাকাতের সওয়াব দিয়ে, অনেক আপনার রোজার সওয়াব দিয়ে। وقد يأتي قد شتم هذا وقذف هذا وأكل مال هذا وسفك دم هذا وضرب هذا, আর সাথে সাথে এত সওয়াব তো নিয়ে আসবে, সাথে সাথে হয়তো সে কাউকে গালি দিয়েছিল। আমাদের সমাজে তো মনে হয় গালি নেই, আছে নাকি নেই? وقذف هذا, হয়তো অন্য কাউকে সে অপবাদ দিয়েছিল। এই অপবাদ দিয়ে আমাদের সমাজে আছে নাকি নেই? আছে। وأكل مال هذا, হয়তো এই ব্যক্তির সে সম্পদ খেয়ে ফেলছে। আমাদের এখন সম্পদ খেয়ে ফেলার প্রবণতা আছে নাকি নেই? অন্যায়ভাবে। ওয়াসাফাকা দামা হাদা, রক্ত কারোর অন্যায়ভাবে সে ঝরিয়েছে। ওয়াদারাবা হাদা, হয়তো সে কাউকে মেরেছে। তাহলে এত এত সওয়াবও নিয়ে আসবে, আবার এই পাপগুলো সাথে করে নিয়ে আসবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া হাদা মিন হাসানাতিহি ফায়ুতা হাদা মিন হাসানাতিহি, এই ব্যক্তিদেরকে তার সওয়াব থেকে দিয়ে দেয়া হবে। ওই যে গালি দিয়েছিল, অপবাদ দিয়েছিল, রক্ত ঝরিয়েছিল, সম্পদ খেয়েছিল, মেরেছিল, এই জন্য সবাইকে সওয়াবগুলো দিতে। যখন দিতে 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 তার সকল সওয়াব শেষ হয়ে যাবে, তখন কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে ফাতুরিহা মিন খাতায়াহু ওয়া উখিদা মিন খাতায়াহু সুম্মা তুরিহা আলাইহি, তাদের সকলের গুনাহগুলোকে নিয়ে তার উপর নিক্ষেপ করবেন। তাহলে এখন সে গুনাহগার হয়ে গেল না? এত সওয়াব তার কোনো কাজে আসলো, এত কষ্টের সিয়াম করা, এত কষ্টের সালাত পড়া, এত কষ্টের দান সাদাকা করা, যাকাত দেয়া, সব নিয়ে যাবে মুমিন। আমরা কত বোকা, অন্যের জন্য নিজের আখিরাত হারাই, অন্যের জন্য নিজের আখিরাত আমি হারাই। ভাবিরা বসছে একসাথে, জানেন ভাবি অমুক ভাবি না এটা করছে, জানেন ভাবি অমুক ভাবির হাজবেন্ড তো অমুক জায়গায় গিয়ে এই কাজ করেছে, জানেন অমুক তো এটা করেছে। মেয়েরা যখন বসছে সুন্দর করে নিজের কষ্টার্জিত, এই যে কষ্টের মধ্যে, রোদের মধ্যে এত কষ্ট করে যে পর্দা করেছেন, কার জন্য করেছেন? আল্লাহর জন্য। এই পর্দা করার যে সওয়াব, এটা নিয়ে যাবে অমুক ভাবি আর অমুক ভাবির হাজবেন্ড। বুঝতে পারছে কিনা? আসসালাম। আবার ভাইরা যখন চায়ের দোকানে বসছে,